আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে জানাচ্ছি জুমা মুবারকের শুভেচ্ছা। তো এখানে যে আপনারা গরুটি দেখতে পাচ্ছেন এবং সাথে একটা বাছুর দেখতে পাচ্ছেন, এই দুইটার আসলে মেলা কাহিনী। এই দুইটা আমাদের খামারে আজকে পর্যন্ত আসা মেলা কাহিনী আমি আপনাদেরকে বলতেছি, আপনারা বুঝবেন এবং তারপরে কমেন্টস করবেন। সেটা হচ্ছে যে এই গাভী এবং বাছুর কেনা হয়েছিল 33,000 টাকা দিয়ে। 33,000 টাকা দিয়ে প্রায় মাসখানেক আগে কেনা হয়েছিল। এবং যখন কেনা হয় তখন এই গাভীর শরীরেও কিছু ছিল না এবং এই বাছুর কিন্তু আসলে মরে যাওয়ার মতো একটা অবস্থা। তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত টিকে আছে। এবং এই যে বাছুর দেখতে পাচ্ছেন, এই বাছুরের লাম্পি হয়েছিল, খুলে এখন পর্যন্ত হয়নি। এবং এই যে আপনারা গাভীটা দেখতে পাচ্ছেন, এখন আপনারা আমাকে বলতে পারেন যে আমি এত ডিটেলস কেমনে বলতে পারতেছি। এই গাভী এবং বাছুর হচ্ছে মূলত আমার বোন জামাইয়ের, ওখান থেকে এখানে পাঠাই দিছে আমাদের এখানে। ধরেন এটা আমিই নিছি এবং এটা 40,000 টাকা আসলে দাম ধরে। তারপরে কিন্তু লাভ, যেহেতু 33,000 টাকা দিয়ে কিনছে। তো আসলে 40,000 টাকা আপনারা তারপরেও বলতেছেন যে আপনার লাভ হয়েছে। হ্যাঁ, লাভ লসের তো ব্যাপার আছেই। তো তারপরে আমি আপনাদেরকে যদি বলি, বা একবারে সত্যি কথা যদি বলি, এইটা আসলে কোনো গরু জাতের ভিতরেই পড়ে না। এ এ শুধুমাত্র মাংস ছাড়া আপনি দ্বিতীয়ত একে আর অন্য কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন না। পারবেন আপনি বাছুর নিতে, না পারবেন আপনি একে দিয়ে হাল চাষ করতে, একে দিয়ে কিচ্ছু হবে না। এ শুধুমাত্র মাংস উৎপাদন ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না। এটাকে ক্যামেরায় মনে হয় অনেক বড় দেখতে পাচ্ছেন আপনারা। অনেকে মন্তব্য করছেন যে ভাই কেমনে সম্ভব 40,000 টাকায়। ভাই 40,000 টাকাও সম্ভব আছে। এটাকে দেখাই একটু ভালো করে, দেখলেই বুঝতে পারবেন ভাই। এর শরীরটা ভাই, যার শুধু গরু 4টা পা আছে, লেজ আছে, কান আছে, জাস্ট এতটুকুই। আর এর সাইজের দিক দিয়ে দেখুন, আমার যে চারিটা আছে প্রায় চারিটার অর্ধাবধি দেখুন। খুব একটা যে উঁচা লম্বা সেটাও কিন্তু না। তো এই ধরনের গরুগুলো তো এমনি তো 27,000 টাকা 28,000 টাকায় পাওয়া যায় আমার মনে হয়, যদিও এই ধরনের গরু আমি কিনি না। আর এই বাছুরটার ক্ষেত্রে যদি বলি, এই বাছুরটার যে আসলে কি হবে সেটাও বলা মুশকিল। এ আসলে অনেকটা প্রতিবন্ধী টাইপের। দেখুন ওর যে বয়স হয়েছে দেখুন, বোঝা যায় না। এর বয়স মনে হয় 5-6 মাস হবে। একটা 5-6 মাস বয়সের একটা বাছুরের আপনি দেখুন তো এর হাইটটা কতটুকু। মোট কথা ওর মায়ের যে আসলে বৈশিষ্ট্য, আমার মনে হয় ওর মায়ের থেকেও মনে হয় লম্বা হবে না, এরকম একটা অবস্থা। এর এখনই দেখুন হাত পা গুলো বাঁকা হয়ে গেছে, এই সামনের যে পা গুলো দেখুন। মানে আমার মনে হয় না এটা বড় হবে। এটা নেপালি যে গরুগুলা থাকে না ছোট ছোট, ওগুলা সমানও যে হবে কিনা কোনো গ্যারান্টি নেই। আবার এটা কিন্তু সার, যদি আপনারা জিজ্ঞাসা করেন, এটা কিন্তু সার। ঠিক আছে, এখন এটা ওই সেম কাহিনী আর কি। উঁচা লম্বা কতটুকু হবে বলা যাবে না, তবে ওই মাংস উৎপাদন করতে হবে। মাংসের ক্ষেত্রে এই গরুটা আসলে পারফেক্ট। এই ব্যতীত কিচ্ছু না। এ যে ভালো জাতের, দেখুন এর মাথাটা কত বড়, আর লেজটা দেখুন, পিছনে এদিকে দেখুন। মানে মাথাটা হচ্ছে আপনার বড় বড়র মতো, আর পিছনটা হচ্ছে একবারে ছোট বাছুরের মতো। আবার এটা তো দেখাইলাম, দেখুন আমার যে সুপার ডাবল বডি ফ্রেমের গরুর পেটের অর্ধেকের নিচ থেকে দেখুন এটা। এজন্যই কিন্তু আমি বলছিলাম যে এটা গাভী বাছুর মাত্র 40,000 টাকায় কেনা। এখন আপনারা হাসতে পারেন, আপনারা এটা দেখতে পারেন, পর্যবেক্ষণও করতে পারেন, সেটা আপনাদের বিষয়। তবে গাভী বাছুর 40,000 টাকারই, এর থেকে বেশি না। আসলে ভিডিওটা আপনাদেরকে কেমন লাগতেছে আমি জানি না, তবে আমি এই ভিডিওটা করতে গিয়েও কিন্তু আমার হাসি চলে আসছিল। কারণ আমি আমার লাইফে এরকম ধরনের অদ্ভুত বাছুরও দেখিনি কখনো, আর এত ছোট গরুও কখনো দেখিনি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।